আপনি কি সঞ্চয়পত্র কিনছেন নাকি মোবাইল ব্যাংকিং করেন? তাহলে আপনার জন্য আছে বড় সুখবর। 2025-26 অর্থ বছর থেকে অনেক কিছুতেই আয়কর রিটার্ন জমা দেওয়ার ঝামেলা আর থাকছে না। চলুন জেনে নেই কোন 13টি সেবা আপনি এখন থেকে রিটার্ন ছাড়াই নিতে পারবেন। ছোট বড় পরিবারে সঞ্চয়পত্র কেনা একটি সাধারণ ব্যাপার। এখন 10 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে আর রিটার্ন লাগবে না। নতুন নিয়ম অনুযায়ী মেয়াদি আমানত বা এফডিআর এ কোনো রিটার্ন লাগবে না। অর্থাৎ ব্যাংকে 10 লাখ টাকার মধ্যে মেয়াদি আমানত খুলতে বা চালু রাখতে এখন আর কর রিটার্ন দেখাতে হবে না। এছাড়া নতুন কার্ড নেওয়া কিংবা পুরনো কার্ড নবায়নে এখন আর রিটার্নের কোনো ঝামেলা নেই। একই সাথে সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নেওয়ায়ও আছে সুবিধা। এখন থেকে নতুন ব্যবসা শুরুর জন্য যে ট্রেড লাইসেন্স দরকার হয় তা হাতে পেতেও কোনো রিটার্ন জমা দেওয়া লাগবে না। অপরদিকে সমবায় সমিতি নিবন্ধন অর্থাৎ সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উদ্যোগ নিতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য এই পদক্ষেপও অনেকটা সহায়ক হবে। নতুন নিয়ম অনুযায়ী সাধারণ বীমা কোম্পানির সার্ভেয়ার লাইসেন্স নিতেও আর রিটার্ন লাগবে না। এমনকি স্বীকৃত পেশাজীবী সংগঠনের সদস্যপদ গ্রহণ মানে যারা চিকিৎসা, আইন, হিসাববিদ্যা, প্রকৌশল, স্থাপত্য সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য হতে চান তাদের জন্য এই শিথিলতা প্রযোজ্য। আর সবথেকে বড় সুবিধা হলো 5 লাখ টাকার বেশি পোস্ট অফিস সঞ্চয় হিসেবে খুললেও আর কোনো অতিরিক্ত খরচ করতে হবে না। এখন থেকে পোস্ট অফিসে বড় অঙ্কের সঞ্চয় করতে আগ্রহীদের জন্য রিটার্নের প্রমাণ প্রয়োজন নেই। একই সাথে 10ম গ্রেড বা তদূর্ধ্ব এমপিও ভুক্ত যেসব কর্মকর্তা সরকারি পদমর্যাদা অর্জন করবে, যারা এই স্তরে সরকারি অর্থপ্রাপ্ত হন, তাদের জন্য এখন থেকে আর কোনো প্রকার রিটার্ন বাধ্যতামূলক নয়। এমনকি নগদ, বিকাশ, রকেট, উপায় ইত্যাদি প্ল্যাটফর্মে যারা কমিশন বা ফি গ্রহণ করেন তাদের জন্য সুবিধা রয়েছে। অপরদিকে যারা স্ট্যাম্প বা কোর্ট পেপারে ভেন্ডর বা দলিল লেখক হিসেবে নিবন্ধন করেন তাদের লাইসেন্স গ্রহণেও রিটার্নের কোনো প্রয়োজন নেই। একই সাথে যারা অটোচালক তাদের জন্য নিবন্ধন বা মালিকানা পরিবর্তন এখন অনেক বেশি সহজ করা হয়েছে। সর্বশেষ, এখন থেকে অনলাইন ব্যবসা করতে চাইলে কোনো প্রকার রিটার্ন ছাড়াই উদ্যোক্তারা ডিজিটাল প্ল্যাটফর্মে লাইসেন্স দিতে পারবেন। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল সেবা গ্রহণে সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং প্রশাসনিক জটিলতা হ্রাস করা। এর মাধ্যমে বর্তমান সরকার সাধারণ মানুষকে কর পরিশোধে উৎসাহিত করার চেষ্টা করেছে। একই সাথে তারা চেয়েছে প্রাথমিক সেবাগুলো যেন সবার জন্য সহজপ্রাপ্য হয়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।